নির্মলং পবিত্রং জননী কৃতার্তা বসুন্ধরা সা বসতিশ্চ ধন্য নিত্যন্তি স্বর্গে পিতরোপি তেষাং ঘেষাং কুলি বৈষ্ণব নামধেয়। অর্থাৎ যে কুলে বা বংশে বিষ্ণু ভক্ত জন্মগ্রহণ করে সেই কুল পবিত্র হয়ে যায়। তাই তারপরে কি বলছেন? জননী কৃতার্থা অর্থাৎ ধন্য ধন্য করিয়া থাকে। তারপর কি বলছেন? সে বসুন্ধরা পৃথিবী অর্থাৎ গ্রাম নগর ইত্যাদি ধন্যাতি ধন্য হয়, তাহার পিতৃপুরুষগণ স্বর্গেতে নৃত্য করিতে থাকে। তারপর সে একবার বিষ্ণু প্রসাদের দ্বারা আমাদের পিণ্ড দিলে আমাদের উদ্ধার হইবে। যে যে বংশে একটা মাত্র ভক্ত সন্তান জন্ম নেয় সেই বংশটাকে তো সে তো উদ্ধার করবেই, বরঞ্চ সে যে জায়গাতে যে স্থানে জন্মগ্রহণ করে সেই জায়গাটাও তাকে ধন্য ধন্য বলিতে থাকে এবং সে তার প্রসাদ দ্বারা ভগবত প্রসাদ দ্বারা সে পিতৃগণকে যখন তর্পণ অথবা পিণ্ড দান করবে তৎক্ষণিৎ সাথে সাথে সে তার পিতৃগণও উদ্ধার হয়ে যাবে। তাহলে বোঝুন একটা ভক্ত সন্তান কতটুক তার গুণ আছে বলে সে এই তার পূর্বপুরুষগণকে সহ তারা উদ্ধার করে দিতে পারে। আর দুঃখের বিষয় কি জানেন মা, আজকাল আমাদের এই পৃথিবীতে ভক্ত সন্তান আসতে চায় না। এই যে মহাপুরুষরা আছেন তারা আত্মহত্যা ঘুরে বেড়াচ্ছে, তারা নির্দিষ্ট জায়গা পাচ্ছেন না, প্ল্যাটফর্ম পাচ্ছেন না। নির্দিষ্ট এই দেখবেন প্লেন কিন্তু সব জায়গাতে ল্যান্ড করে না, এই নির্দিষ্ট স্থানে সে ল্যান্ড করে, নলে সে ল্যান্ড করে না। ঠিক তেমনিও এই মহাপুরুষরা যে রয়েছেন তারা ঘুরছেন কিন্তু নির্দিষ্ট একটা স্থান পাচ্ছেন না। কারণ আগে যদি জায়গা যদি পবিত্র থাকে, জায়গা যদি সঠিক থাকে তাহলে তো অবশ্যই মহাপুরুষরা আসবে, না হলে মহাপুরুষরা কিভাবে আসবেন বলেন? তাই আগে নিজে ভক্ত হতে হবে, তারপর একটা ভক্ত সন্তানের কামনা করতে হবে ভগবানের কাছে। অবশ্যই ভগবান ভক্ত সন্তান আপনাকে দান করবে। আর সবার কাছে বিনীত অনুরোধ থাকবে, সবাই আপনাদের সন্তানকে ভক্তি জগতে নিয়ে আসেন। আস্তে আস্তে ভক্তি জগতে নিয়ে আসেন, ভগবান সম্পর্কে, আমাদের সনাতন ধর্ম সম্পর্কে তাদেরকে অবগত করেন। ভোলানাথ সবাই জোরসে বলো, প্রেম সে বলো, মনটা খুলে বলো একবার রাধে রাধে।